সংসার মানুষের শুধু ভেঙে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে বলেন তো? কেউ বলতে পারবেন কেন ভেঙে যাচ্ছে? কেউ বলতে পারবেন যে সংসার কেন শুধুমাত্র ভেঙে যাচ্ছে? বিয়ের কতদিন? বিয়ের 6 মাস, বিয়ের 5 মাস, বিয়ের 8 মাস পরেই সংসার ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? ভাই, একটি কথা বলি শোনেন। সংসার মানুষের কেন ভেঙে যাচ্ছে সেটার কারণ হচ্ছে, আপনারা একটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে রশি যদি আপনি বেশি টানাটানি করেন, আবারও বলছি, একটা রশি ধরুন আপনার কাছে আছে, সেটা আপনি কোথাও একটা বেঁধে অনেক বেশি টানাটানি করলেন। রশি অনেক বেশি টানাটানি করলে সেটা তো মাঝখানে ছিঁড়ে যাবেই। সেটা কি থাকবে? থাকবে না। আপনি যত বেশি টানাটানি করবেন রশিটা তত নরম হয়ে যাবে, তত ফেঁসে যাবে, মাঝখানে ছিঁড়ে যাবে। সেটাই সত্যি কথা বলছি, ভালো করে খেয়াল করুন। একটা রশি যখন আপনার কাছে থাকবে, সেটা যদি আপনি কোথাও একটা বেঁধে সেটাকে ধরে বারবার বারবার শক্ত করে টানাটানি করেন, সেটা কিন্তু থাকবে না। সেটা রশিটা আস্তে আস্তে তোলা তোলা হয়ে সেটা ফেঁসে যাবে, লাস্টে মাঝখানে ছিঁড়ে যাবে। কেন সংসার কেন ভাঙছে? আপনারা 8 মাসের বেশি সংসার করতে পারছেন না। আমি নাম নিতে চাচ্ছি না। 8 মাসের বেশি সংসার করতে পারছেন না, 6 মাসের বেশি সংসার করতে পারছেন না, 1 বছরের বেশি সংসার করতে পারছেন না। কেন ভাই? শুনেন, মানুষ সবাই মাটির তৈরি মানুষ, তাই না? আপনি একটা জিনিস যখন আনবেন আপনার কাছে থাকবে, বা সেটাকে আপনি আধু আধু করে সেটাকে আপনি যত্ন করে শিখাতে হবে। একটা জিনিসকে আপনি যত্ন করে, যে মানুষটা কিছু শিখে নাই, যে মানুষটা কিছু জানে না, সেই মানুষটাকে আপনি আস্তে আস্তে সফটনেস দিয়ে, ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে তাকে অনেক সুন্দর করে আপনার করে নিতে হবে, শিখাতে হবে। আপনি যদি সেটা না করেন, একটা মানুষ যদি আপনার এখানে জায়গায় না দিতে পারেন, আপনি যদি তাকে ভালোই না বাসতে পারেন, আপনার ভালোবাসার জন্য যদি সেই মানুষটা পাগলই না হয়, আপনার মায়ার সঙ্গে যদি সে না জড়ায়, তাহলে আপনি কি করে তাকে রাখবেন বলেন? প্রথমত অবস্থায় একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন আপনারা নতুন নতুন বিয়ে করে নিয়ে আসেন বা নতুন নতুন একটা সদস্য আপনার ফ্যামিলিতে আসে, সেই ক্ষেত্রে যখন আপনারা একটা মানুষের উপরে আপনাদের নিজেদের যে চিন্তাধারাগুলো, আপনাদের নিজেদের যে কথাগুলো, আপনাদের নিজেদের যে মনোবাসনাগুলো তাদের উপর চাপিয়ে দেন, আপনারা তাদের উপর চাপিয়ে দেন, আর কি করেন, তাদের কাছ থেকে তাদের স্বাধীনতাটা কেড়ে নিয়ে যান। যখনই এই কাজগুলো আপনারা করেন, যখন একটা মানুষের স্বাধীনতা, ব্যক্তিত্ব তার নিজের থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষ কেন আসে সংসারে, কেন আসে? কাউকে নিয়ে সুখী হতে চায়, কারোর সঙ্গে গড় বাঁধতে চায়, কোনো নারী স্বপ্ন দেখে। আর আপনার এখানে আসার পরে যখন আপনার তার সব কিছু স্বাধীনতা, তার বাক স্বাধীনতাগুলো আপনি কেড়ে নিয়ে যাবেন, আপনি আপনার যা ইচ্ছা শক্তিগুলো তার উপর চাপিয়ে দিলেন, কী ভেবেছেন? আপনার ইচ্ছা শক্তিগুলো আপনার তার উপরে চাপিয়ে দিলেই সে এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের সময় কি সহ্য করবে? কখনো করবে না। শোনেন, একটা মানুষ ধরেন নতুন অবস্থায় আপনার কাছে আসলো, আপনার জীবনে আসলো, আসার পর জিনিসটা কি দেখা গেল, আপনি প্রথম আপনি তার সঙ্গে যাই করলেন, সে মনে কষ্ট পেল, আঘাত পেল, যাই পেল, তারপর আপনাকে কিছু বলল না, সে সহ্য করতে থাকলো, সে মেনে নিল যে আপনি যা করছেন তাই মেনে নিল। এক সময় তার সহ্যের বাঁধ ভেঙে যাবে। আমাদের গ্রামের উদাহরণে একটি কথা বলে, জানেন? সেটা হচ্ছে চুলা, মাটির চুলা, যেটাতে মাটিতে রান্না করে, সেটাকে আমাদের দেশে চুলা বলে। চুলা বলে। মুরব্বীরা একটি কথা বলতো, চুলার মুখ বড় করে কে? খড়ি। চুলার মুখ, আবারও বলছি, একটু ভালো করে শুনবেন, চুলার মুখ বড় করে কে? খড়ি। আর বউর মুখ বড় করে কে? শাশুড়ি, সৌরি। বুঝতে পেরেছেন? আপনি স্বামী, আপনি তার উপরে আপনার যে ব্যক্তিগত কথাগুলো বা আপনার মতামতগুলো বা আপনার ইচ্ছাগুলো
যখন আপনি আপনার স্ত্রীর উপর চাপিয়ে দিবেন, সে 1 দিন নিবে, 2 দিন নিবে, 3 দিন নিবে, 4 দিন নিবে, 5 দিনের সময় সে আর নিবে না। প্রথম অবস্থাতে সে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, তারপর আস্তে আস্তে আপনার পায়ের দিকে তাকিয়ে কথা বলবে, তারপর আপনার এই পর্যন্ত তাকিয়ে কথা বলবে, একসময় আপনার মুখের দিকে, কপালের দিকে তাকিয়ে কথা বলবে। সেটার জন্য কে বাধ্য করবে জানেন? আপনি নিজেই। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আপনি নিজেই বাধ্য করবেন তাকে আপনার সঙ্গে এইভাবে কথা বলার জন্য, বা অথবা এভাবে ব্যবহার করার জন্য। আসলে কি হয়েছে জানেন? একটা মানুষ আপনার সন্তান বা নতুন কোনো অতিথি আপনার কাছে আসলো, সে প্রথমে কাদা মাটির মতো থাকবে, নরম। বুঝতে পেরেছেন? ধরেন আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরেন সেটা হচ্ছে ইট। ইট কলা দেখেছেন না আপনারা? সবাই দেখেছেন, সবাই জানেন ইট কলা সম্পর্কে। দূর ইট কলা সম্পর্কে আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। যখন ইট বানানোর জন্য মাটি তুলে আনা হয়, ইট বানানোর জন্য কাদা মাটি তুলে আনা হয়, তখন সেই মাটিটা কিন্তু অনেক নরম থাকে। সেটাকে পিটিয়ে পিটিয়ে গুল করে যখন পুড়তে দেওয়া হয়, কাদা মাটিটা যখন থাকে, তখন সেটাতে আপনি যেটা ইচ্ছা করে সেটাই বানাতে পারবেন। আপনার যা ইচ্ছে করে সেটাই আপনি তৈরি করতে পারবেন। দেখেন না, কামাররা কী সুন্দর কাদামাটি দিয়ে তাদের পরিবেশন করে যেটা ইচ্ছে করে সেটা রূপ দিচ্ছে, যেটা ইচ্ছে করে তারা সেটাই বানাচ্ছে। কিন্তু বানিয়ে যাওয়ার পরে, পাকিয়ে যাওয়ার পরে, পুড়ে ফেলার পরে সেটা আপনি ভেঙে কিন্তু আর কাদামাটি তৈরি করতে পারবেন না। তাহলে মাটিটা যখন কাদা থেকে পুড়ে শক্ত হয়ে যাবে, ইটে পরিণত হবে, তখন কিন্তু আপনি আর সেই ইটটা ভেঙে কাদামাটি তৈরি করতে পারবেন না। বাট আপনি কিন্তু সেই কাদামাটিটা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন। সেজন্য যখন একটা নতুন মানুষ আপনার ফ্যামিলিতে আসে, জাস্ট একটা উদাহরণ বললাম, জাস্ট একটা উদাহরণ। আপনার ফ্যামিলিতে যখন একটা নতুন মানুষ আসবে, আপনার স্ত্রী আপনার কাছে আসবে, আপনার পছন্দের মানুষ আপনার কাছে আসবে, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই মানুষটাকে কাদামাটির মতো আস্তে আস্তে গড়ে 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 আপনার যে দায়িত্ববোধগুলো, আপনার যে ইচ্ছা শক্তিগুলো, আপনার যে করণীয়গুলো, সেগুলো আপনি আস্তে আস্তে করে তাকে শিখাবেন, বোঝাবেন, আর আপনার মতো করে তাকে তৈরি করে নেবেন। তার মধ্যে এত বেশি আগুন ঢেলে দিবেন না যে সে কাদামাটিটা পুড়ে ইটে পরিণত হয়। আর ইটে পরিণত হলেই সেটাকে আপনি ভেঙে গেলে আর কখনো কাদামাটি তৈরি করতে পারবেন না। মাটি যখন পুড়ে পাথর হয়ে যায়, তখন সেই পাথরকে আর কখনো মাটিতে পরিণত করা যায় না। প্রথম অবস্থাতেই একজন মানুষ আপনার ফ্যামিলিতে আসার পরেই তাকে এত বেশি আঁকড়ে একদম তাকে আপনার নিজের ইচ্ছা শক্তিগুলো তার খাদে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি সেটা করুন, তাহলে সে এক সময় পড়তে 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 পাথরে পরিণত হয়ে যাবে। তখন আর আপনি তাকে ভেঙে কাদামাটি তৈরি করতে কখনো পারবেন না, কোনো দিন না। সেক্ষেত্রে কী করতে হবে জানেন? সেই কাদামাটিটাকে ভালোবেসে সুন্দর করে গড়ে পরিপাটি করে সেটাকে একটা পাত্রে তৈরি করতে হবে। সেটা করার জন্য অনেক বেশি যত্ন, অনেক বেশি কেয়ার, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি সম্মানের প্রয়োজন হয়। সেটা যারা করতে পারবেন না, তাদের সংসার শুধুমাত্র ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, সারাক্ষণ ভেঙে যাবে। কেউ কাউকে ধরে রাখতে পারবেন না। একটি কথাই বলবো, সম্পর্কের প্রতি সবাই যত্নশীল হন, সম্পর্ককে অনেক বেশি ভালোবাসা দেন, অনেক বেশি সম্মান করুন। বেশি টানা হেঁচড়া করলে রশি ছিঁড়ে যাবে। কাট।
প্রিয় বন্ধুরা, আমার আজকের গল্পের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। এভাবেই আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা আমাকে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করবেন, আর যারা আমাকে সাপোর্ট করছেন না, প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন। প্রিয় বন্ধুরা, আপনারা তাহলে সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।